হিসাব নেবে না, বিনা হিসেবে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু কবরের এই প্রশ্ন থেকে আল্লাহ আপনাকে মাফ করবে না। প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। এই জন্য সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া তিনি থরথর করে কাঁপতেন, বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীজির কাছ থেকে শুনেছি এই কবর হলো মুমিনের প্রথম ঘাঁটি। এই কবরে যদি 3টি প্রশ্নের জবাব কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হবে। আর এই কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে সাহাবীরা, বাকি মঞ্জিল তার জন্য বড় ভয়াবহ হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त न जा आए आका दीदार आता करो ना, दीदार आता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। আলিয়াবাসী, দুনিয়ার মানুষ আপনাকে কবরে বিদায় জানাবে। সমস্ত মানুষগুলি আপনাকে কবরে বিদায় জানাবে। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজাতে দাঁড়াবে। বলেন তো, কবরে আপনার কে যাবে? আছে? বলেন, আছে? লক্ষ লক্ষ মানুষ যদি আপনার জানাজায় দাঁড়ায়, তাহলে কবরে কে? কেউ নাই। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কবর বড় কঠিন জায়গা। মানুষেরা কবরে দিয়ে আসবে, মুর্দা কাঁদে, সন্তানরা, এত তাড়াতাড়ি তোমরা আমারে বিদায় দিলা, একটু কি দেরি করলা না? কতটা দিন আমি তোমাদেরকে আগলে রেখেছিলাম, বেটারা রে, কবরে এত তাড়াতাড়ি আমারে নামাইলাম। আমার মসজিদের ইমাম সাহেব হুজুর একদিন বলেন, হুজুর, করোনা যখন এসেছিল, আমি নিজে হাতে একজন মুর্দারে গোসল করাইলাম, নিজে হাতে তার কাফনের কাপড় পরাইলাম, আমি নিজে হাতে তার জানাজার নামাজ পড়াইলাম। ছেলেটাকে ডাক ফোন দিয়ে বললাম, বেটারে, তোমার বাবার জানাজা হয়ে গেছে, গোসল করাইছি, কাফনের কাপড় পরাইছি, একটা নজর তোমার বাবার চেহারাটা দেখে যাও। 10 বার ছেলেটাকে ফোন দিলাম, 10টি বার ছেলেটা জবাব দিল, হুজুর, বাবার করোনা হয়েছে, আমি আমার বাবার লাশের পাশে যেতে পারবো না। হুজুর, লোকটা, ছেলেটা বাবার কবরের পাশে আসলো না, লাশের পাশে ছেলেটা আসলো না। কমে গেল? কমেন না। বাবার লাশের পাশে ছেলেটা আসলো না, দাঁড়াইলো না, দোয়া করলো না, ছেলেটা চলে গেল। 10টা বার ছেলেটাকে ফোন দিলাম, একটা বারও ছেলেটা আসলো না বাবার লাশের পাশে। জবাব দিল, হুজুর, আপনি দাফন কাফন সেরে দেন, আমি যেতে পারবো না। আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
ও বান্দা, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইতে থাকবে। সেই দিন সন্তান পরিচয় দিবে না, বাবা মা কেউ কারো পরিচয় দিতে চাবে না, পাগলের মতো মানুষ ছোটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আল্লাহ ডাক দিলেন, সেই দিন আহা এত কঠিন হবে, পাহাড় পর্বত ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে, পাহাড় উড়ে চলে যাবে, পাহাড় উড়ে উড়ে চলে যাবে। আহা সেদিন পাহাড়গুলি উড়ে উড়ে চলে যাবে, পশম যেইভাবে উড়ে চলে যায়। অথবা তুলার গাদার মধ্যে যদি আপনি বাতাস দিয়ে দেন, বাতাসে যেমন তুলাগুলি উড়ে উড়ে চলে যায়, পাহাড় পর্বতগুলি ওইরকম উড়ে উড়ে চলে যাবে। এত বিভীষিকা হবে সেই দিন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, কবরে নামানোর সময় দুইজন ব্যক্তি কবরে নেমে যায়, বাকিরা কবরের চারপাশে থাকে। রুহু ভাবে এখনই বুঝি লোকেরা আমার সাথে জানা, আমার সাথে কবরে যাবে। কিন্তু না 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 না, ওই দুইজন কবরে রেখে যখন চলে আসে, ওই রুহু চিৎকার করে, সন্তানরা সবাই আমাকে রেখে দিয়ে চলে গেলে, আজ বড় একা হয়ে যায়, সঙ্গীহীন হয়ে যায়, আপনজনহীন হয়ে যায়। ওই সময় বিকট আকৃতি নিয়ে কেরামান কেমন করে নেকির ওই সময় হাজির হয়। তাদের চেহারা হয় বিকট, একেবারে বিরাট, আসমান বরাবর তাদের দেহ। বিকট আকৃতি নিয়ে মুনকার নেকির কবরের মধ্যে দাঁড়ায় যায়। বিকট আকৃতি নিয়ে যখন দাঁড়াবে, এত কঠিন হবে, এত জটিল হবে সেই দিন। বিকট আকৃতি নিয়ে যখন দাঁড়াবে, আহা মানুষ ভয় আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তখন আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ওই সময় তোমাকে রব ভুলবে না যদি সুখের দিনে তুমি আল্লাহ ভুলে না যাও। এই জন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিলেন, বান্দারে তুমি যদি আমারে স্মরণ করো, আমার জিকির যদি তুমি করো বান্দা, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জিকির করব। তুমি যদি আমার স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এর অর্থ কি? এর অর্থ হলো, দুনিয়াতে যদি আপনি আল্লাহকে ভুলে না যান, কবরেও আল্লাহ আপনাকে ভুলবে না। দুনিয়াতে আল্লাহ যদি ভুলে না যান, কবরে আল্লাহ আপনাকে ভুলবে না। ওই কবরে আল্লাহ আপনাকে ভুলবে না, ওই কবরে রব্বুল আলামিন আপনাকে ভুলবে না। দুনিয়াতে যদি আপনি আল্লাহর হুকুম মেনে যান, কবরের সমস্ত মানুষগুলি পার হয়ে গেল। আচ্ছা বলেন তো, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরের ভিতরে রেখে আসা হয়, তখন কবরের মধ্যে কি হয়? দুনিয়ার মানুষ কি দেখতে পায়? না, আর কোনো সুযোগ নাই। যত জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী যাই বলেন না কেন, যাহারাই কবরের পাশে যাক না কেন, বাবারে কোনো অলি যদি কবরের পাশে না যায়, তাহলে বাবা কোনো ফায়দা হবে না। আহা হা, কোনো লাভ হবে না। আপনি যাই বলেন না কেন, কোনো অলি যদি আপনার কবরের পাশে দাঁড়ায়, তাহলেই হয়তো ফায়দা হতে পারে। নতুবা সাধারণদের কোনো রকম দোয়া কবুল হলেও হতে পারে, না হলেও হতে পারে। কবরে রাখলে দুনিয়ার কোটি কোটি মানুষ পাশে দাঁড়ায় থাকলেও কাজ হবে না, যদি মানুষের মধ্যে আল্লাহর কোনো ওলি না থাকে। যদি কোনো ওলি না থাকে, কাজ হবে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর জামানার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কওলুল বদীর মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর জামানাতে এক মহিলার মেয়ে মারা গেল। মেয়েটার জানাজার নামাজ দিল।
জানাজার নামাজ দেওয়ার পরে দাফন করা হলো। মা আসরের নামাজের পরে কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ হুজরার সামনে দাঁড়ায় কাঁদে। হাসান বসরি ডাক দিলেন, মা তুমি কাঁদো কেন? মহিলা জবাব দিল, হুজুর কাঁদি কাঁদি জন্য হুজুর, আমি কাঁদি এই জন্যে হুজুর, আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, দুপুরে তার জানাজার নামাজ পড়া হয়েছে, আসরের নামাজের পরে আপনি আপনার দরবারে এসে কান্দি, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বড্ড ভালোবাসি। ওগো আল্লাহর ওলি, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহর ওলি আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, বলে দেন। হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বুঝবো রে মা? তখন মহিলা কাঁদে বলে, হুজুর আপনি যদি বলতে না পারেন তাহলে কে আমার মেয়েটার খোঁজ খবর দিবে? তখন হাসান বসরি বললেন, মা রে তুমি বাড়ি চলে যাও, একটা নিয়ম মোতাবেক আমল যদি করতে পারো তাহলে আল্লাহ তোমার রাত্রিবেলা স্বপ্নে তোমার মেয়ের হালত দেখাবে। তাহলে হুজুর আপনি বলে দেন। হাসান বসরি একটা ওজিফা বলে দিলেন, মা রে এশার নামাজ পড়ে তুমি 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা, সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা, 4 রাকাতে তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যের মোহে পড়ে আমাকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কত সময় পর্যন্ত ভুলে থাকে? কবর পর্যন্ত সময়, কবরের পরে আর কোনো সুযোগ নাই, কবরের পরে আর কোনো সুযোগ নাই। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কি আশ্চর্য! আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুনা, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। রব্বুল আলামিন বললেন, অতবার তুমি দেখবে, অতবার তুমি দেখবে। এরপরে আল্লাহ বললেন, অতবার তুমি জানতে পারবে, তারপরে তুমি জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এরপরে তুমি এমনভাবে জানবে তুমি দেখতে পারবে। তুমি তো কবর সম্পর্কে মানো না, ভাবতেছ আমার জিন্দেগি সুন্দর, দুনিয়া পাইলাম, কিন্তু বান্দা জানো না তুমি কবরের হালত দেখতে পারবা। ওই কবরে আসলে তুমি সব প্রকাশ পেয়ে যাবে তোমার। তুমি দেখবা মার রেহেমে থাকতে যেমন সন্তান দুনিয়া দেখে নাই, মার রেহেমে থাকলে সন্তান দুনিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, রুহের জগতে থাকা অবস্থায় মার রেহেম সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। মার রেহেমে যেই দিন আমরা ছিলাম দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানতাম না, দুনিয়াতে আসার পরেও আমরা বুঝতাম না। মার কোলের মধ্যে থাকতাম, মা দুলি দুলি আনন্দ আনন্দ ভালোবাসে আমাদের বড় বানাইলেন। এরপরে 10 বছর পর থেকে আমরা বুঝার বয়স হইল, যত বয়স যায় তত বুঝি, তত বয়স যায় তত বুঝি। বুঝতে বুঝতে দেখলাম দুনিয়া কিছুই না। কথা ঠিক কিনা? বুঝতে বুঝতে কি বুঝলাম? দুনিয়া কিচ্ছু না। আমরা একটু জিকির করে লা ইলাহা, জিকিরে জিকির একটু আগায় বসে লা ইলাহা জোরে লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ আর একটু বাড়াই দেন, হ্যাঁ একটু বাড়াই দেন। নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হবিগঞ্জবাসী, হাসান বসরি ডাক দিয়ে বললেন, মা এশার নামাজ পড়ার পরে তুমি যখন তারাবির নামাজ এশার নামাজ পড়লা, তুমি বেতরের নামাজ পড়ার পরে 4 রাকাত অতিরিক্ত নামাজ তুমি পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর দিবা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে তুমি তাকাসুর দিবা, তৃতীয় রাকাতেও তুমি সূরা ফাতিহার সাথে তাকাসুর দিবা, চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার সাথে তুমি তাকাসুর দিবা। এইভাবে তুমি 4 রাকাত নামাজ পড়বা সূরা তাকাসুর দিয়া। ও মা, তাকাসুর দিয়ে নামাজ পড়ার পরে ঘুম আসার আগ পর্যন্ত তুমি তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবা। দুরূদ পড়তে পড়তে মা তোমার ঘুম আসবে। যখনই ঘুম তোমার আসবে রে মা, তখনই স্বপ্নে আল্লাহ দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বিদ্যা দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না। এটা হাসান বসরির কাছে ছিল। এই বিদ্যা ওলিদের কাছে আছে। ল্যাংড়া সোজা হয়ে যাবে, অন্ধ চোখ ফিরে পাবে, বোবার জবান খুলে আসবে। এই বিদ্যা ওলিদের কাছে আছে। কি কথা কর না কেন? আসেনি? কথা কর না, আসেনি? জায়নামাজ পানিতে বিছাবে কিন্তু জায়নামাজ ডুববে না, ওলিদের কাছে আছে। ও হবিগঞ্জ আলিয়া মাদ্রাসাতে এটা পাইতেন না। হবিগঞ্জ আলিয়া মাদ্রাসাতে সিলেবাসভুক্ত যেগুলি আছে সিস্টেম, ওগুলো পাবেন। কিভাবে মৌলবী হওয়া যায়, কিভাবে হাদিস পড়া যায়, কিভাবে মাসলা মাসাল জানা যায়, এগুলি পাবেন। কিন্তু এই বিদ্যাটাই আলাদা। মেয়ে কবরে জান্নাতে নাকি জাহান্নামে, হাসান বসরি ওজিফা দিয়ে দিলেন, যাও এই ওজিফা করো, রাত্রি দেখা হয়ে যাবে। তুমি নিজে ওজিফা করে দেখে নাও, কি এক বিদ্যা। সূরা তাকাসুর, আপনি সূরা তাকাসুর পড়ে দেখেন। সূরা তাকাসুর যখন নাজিল হলো, সাহাবীদের সামনে যখন সূরা তাকাসুর নবী পড়তে লাগলেন, এমন কোনো সাহাবী নাই যে সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি না পড়েছে। সূরা তাকাসুর খুবই সূরা মারাত্মক সূরা এবং দামি সূরা। যদি কখনো সুযোগ পান সূরা তাকাসুরের তাফসীর পড়বেন, তাহলে আপনার কবরের ভয় এসে যাবে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহু আকবার। এ মুসলমান, এই সূরা পড়ে রাত্রিবেলা মহিলা যখন ঘুমিয়ে পড়লেন, দুরূদ শরীফ পড়তে পড়তে, মনে রাখবেন কোনো দোয়া কবুল হয় না দুরূদ ছাড়া, কোনো ইবাদত দুরূদ ছাড়া কবুল হয় না, কোনো বুজুর্গি দুরূদ শরীফ ছাড়া বুজুর্গি হয় না। যারা দুরূদের বিরোধিতা করে ওরা শয়তানের খালাতো ভাই। আমার সাথ দৃষ্টি দুরূদের বিরোধিতা যারা করে, দুরূদের আমল যারা কমাই দেয়, কাজ হবে না।
মন্দিরের মূর্তিটাকে স্বর্ণ দিয়ে বানাইছে। মন্দির কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা দেশের মসজিদে মুসল্লিরা খাদেমের দিকে চেয়ে থাকে, মুয়াজ্জিন সাহেবের দিকে চেয়ে থাকে। মুয়াজ্জিন সাহেব মাইলা কেন? আপনি কি আল্লাহর গোলাম না? আপনি কি আল্লাহর বান্দা না? খালি মুয়াজ্জিন সাহেবের উপর ঠেলে দিবেন। আপনার কি দায়িত্ব নাই ঘর পরিষ্কার করার? না, জীবনও পরিষ্কার করবে, কখনোই পরিষ্কার করতে যাবে না। বাঙালি জাতি একটা অভ্যাস আছে, এরা অপরিষ্কার থাকে, মনে কিছু নিয়ে। এই দুঃখেই কথাটা বল, এরা দুনিয়ার যেখানে যায় সেখানে অপরিচ্ছন্ন থাকে, নোংরা। ওই আপনি যদি বিশ্বাস না করেন তো সৌদি আরব যাবেন, যাওয়ার পরে দেখবেন যে বাঙালিরা, পাকিস্তানিরা, ভারতীয়রা যেই অঞ্চলে থাকে উনি কদ্দূর পানের বিক পরে রয়েছে, কদ্দূর খাস পরে রয়েছে, শ্যাম পরে রয়েছে, ময়লা পরে রয়েছে, বাসন পরে রয়েছে, খাওয়ান পরে রয়েছে, আবিজাবি পরে রয়েছে। হ্যাঁ, আমি চিন্তা করি এ তো কি অপরিচ্ছন্ন। একটা ময়লা যে ডাস্টবিনের মধ্যে ফেলাইতে হয় এই বুদ্ধিটাও এদের নাই। এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাসূল 1450 বছর আমরা শিখিয়ে দিয়ে গেছে। স্যানিটাইজেশন ব্যবস্থা পৃথিবীর মানুষ যখন জানতো না, তখন আমাদের নবী ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। এরপরে বাথরুম থেকে আসার পরে মাটি দিয়ে হাত ধুইতে হবে, সুন্নত নবী শিক্ষা দিয়ে গেছে। খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, হাত চেটে পরিষ্কার করে খাওয়া, বাসন চেটে পরিষ্কার করে খাওয়া, এটা 1450 বছর আগে নবী পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাই দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শরীরের অবাঞ্ছিত কিছু পোশাক আছে, শরীরের অবাঞ্ছিত কিছু পশম আছে, এই পশমগুলি পরিষ্কার করতে হবে 40 দিনের ভিতরে। এটা আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছে সবার আগে। মুসলমানদের নবী মুসলমানদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিয়েছে, তো মুসলমান পরিষ্কার থাকে না। মুসলমান তার নিজের ইবাদতের ঘর মসজিদ পর্যন্ত পরিষ্কার রাখতে চায় না। যে বেটা মুইতে থুয়েছে তো মুইতে থুয়েছে, একটু পানি ঢালে না, শয়তান কোথাকার। বাথরুম সেরে আসছে, একটু পানি পরি ঢেলে পরিষ্কার করে আসবে না। এটা একটা বদ অভ্যাস আমাদের মতো, অপরিচ্ছন্ন থাকে এরা। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন, খোদার ঘর নিজেকে নিজে পরিষ্কার রাখতে হবে। মন্দিরগুলি তারা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ভাই আমার, আমরা মুসলমান, আমরা জানি আমার মসজিদ সত্য, আমার আল্লাহ সত্য। আমরা যেইখানে দাঁড়াইলাম এ খোদা সত্য, বিধান সত্য, এটা উত্তম বিধান, এটা সুন্দর বিধান। মুসলমানদের ধর্মের মতো এত সুন্দর বিধান দুনিয়াতে কারো আছে জানা নাই। আপনি একটু চিন্তা করেন, নবী এত সুন্দর একটা আদর্শ আমাদের জন্য রেখে গেলেন। নবী খেতেন না কিন্তু উম্মতকে খাওয়াইতেন। নবী না খেয়ে থাকতেন, পেটে পাথর বাঁধা রাখতেন, তারপরও গরিবের বাড়ি নবী খাবার দিয়ে আসতেন। জোরে জোরে, আরো জোরে। এই আদর্শ মুসলমানদের আছে নাই? এই আদর্শ মুসলমানদের নেই তো। মুসলমানদের যদি থাকতো তাহলে 1 লাখ টাকা সুদের টাকা দিয়ে 20,000 টাকা কেমনে আদায় করে? শতান কোথাকার, ও ডাকাত, ও জালিম। কি কথা কম না কেন? ওই টাকার গরুর গোশত খরচ হইতে তো শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। কথা খারাপ কিছু ভাই, বেজার হইলে অনেকে কিছু করেন, বেজার হইলে কিছু করার নাই তো। টাকার ব্যবসা কি ব্যবসা চিন্তা করেন তো। বাপরে বাপ, 1 লাখ টাকা দিলে 10,000 টাকা তার লাভ দিতে হবে। নিলি না, নালি চলে যা, তো বেটার তো বিপদ না। আর বাঙালিদের একটা চরিত্র আছে, টাকা একবার হাওলাত নিলে আর দেয় না। বাকি যে খাইছে ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। মেড ইন বাংলাদেশ। এই বাকি বুকি প্রথা বাংলাদেশ থেকে কবর দেওয়ার দরকার। পৃথিবীর কোন দেশে, আফ্রিকা ছাড়ার কোন দেশে বাকি আছে আমার জানা নাই। পৃথিবীর উন্নত দেশে কোনো বাকি সিস্টেম নেই। মাল আনবেন নগদ, বেচবেন নগদ, কোনো বাকি যুগের সিস্টেমই নেই। খাবেন টাকা দিবেন, খাবেন না টাকা দিবেন না, খাবেন টাকা দিবেন, নিবেন টাকা দিবেন, আগে টাকা দিবেন মাল নেবেন, অসুবিধা নেই। কোনো বাকি যুগের সিস্টেমই পৃথিবীর কোনো দেশে নেই। উন্নত বিশ্বে কোনো বাকি যুগই নেই। ওরা মারামারি করে না, কারণ বাকির সিস্টেম নেই তো, ঝগড়া ফাঁসা তো নাই। বাংলাদেশে জমি নিয়ে যুদ্ধ হয়েছে, আপনাদের বানিয়ে সঙ্গে সেদিন দেখলে 50 জন আহত হয়েছে। যে যারে পারছে এরেই মারছে, টেডা দিয়ে, অস্ত্র দিয়ে, কোপ দিয়ে, রামদা দিয়ে, ছুরি দিয়ে। মানুষ এইভাবে মারে। এটা উম্মতে মুহাম্মাদি বলে এরা, রাসূলের উম্মত বলে এরা।
যে নবীকে আল্লাহ আরশে আল্লাহ নিয়ে গল্প করেছে, এরা বলে সেই নবীর উম্মত। লজ্জা করা উচিত আমাদের। কি কথা বলেন, শরম করা উচিত আমাদের। এরা কি রাসূলের উম্মত? জমির আধিপত্য নিয়ে মারা। এখন আমার বাংলাদেশে পৃথিবীর উন্নত বিশ্ব যায়, দেখেন জমি সরকার মাইপে দিয়ে যায়, রাষ্ট্র মাইপে বুঝাই দিয়ে চলে যায়, সাবধান মারামারি করবি না, 1 ইঞ্চিও টানবো হবে। তো সারাটা বছরের পর বছর 50 বছর ধরে এদেশের মানুষ জমি নিয়ে খুন খারাপি করতেছে। ভাই ভাইরে মারে, সন্তান বাপরে মারে, বাপ সন্তানরে মারে, শালা সুমন্দিরি মারে, আত্মীয় স্বজনরে মারে, বোন ভাইরে মারে, ভাই বোনরে মারতেছে, সন্তান মারে মারতেছে, প্রতিবেশীর সাথে যুদ্ধ চলতেছে, বছরের পর বছর মারামারি চলতেছে। রাষ্ট্রের কি দায়িত্ব? রাষ্ট্রের কাছে মানুষ কি চায়? রাষ্ট্রের দায়িত্ব ছিল সুন্দর করে এই জমির রাস্তা মাইপে দিয়ে, সরকার প্রশাসন সেনা পুলিশ এসে মাইপে বুঝাই দিয়ে, যারটা বুঝাই দিয়ে, পারফেক্ট করে বুঝাই দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়ে চলে যাবে। তোরা মারামারি করবি না, মারামারি করলে তোদের অপরাধ ধরে নিয়ে চলে যাবো, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বো না। আর একটা জমির মামলা 30 বছর ধরে ঝুলতে থাকে। কি দেশে বাস করি রে ভাই? হ্যাঁ, আপনি আমার বুঝান তো, জমির মামলা 30 বছর চলবে কেন? বলেন, আমার বুঝান কোন ভিত্তিতে চলবে? আমার বুঝান যে 30 বছরই মামলাটা কেন চলবে, আমাকে একটু বুঝান তো, কোন ভিত্তিতে চলবে? একটা মামলা 30 বছর ধরে ঝুলতেছে। বেটা মামলা করছে যৌবন কালে, মামলার রায় পাইতে পাইতে বেটার বুড়ো হয়ে গেছে। কি কথা খারাপ কিছু ভাই? তাহলে এখান থেকে আমাদের উত্তরণের পথ কি? আমরা কেন এখান থেকে বেরোতে পারি না? কেন বছরের পর বছর জমি নিয়ে আমার প্রতিবেশীর সাথে যুদ্ধ করতে হবে? কারণটা কি? রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের কাজ কি? তাহলে এত প্রশাসন দিয়ে আমার লাভ কি? এত আইনবিদ দিয়ে, আদালত দিয়ে আমার কি ফায়দা হলো যে আমার জমি নিয়ে আমার ভাইয়ের সাথে মারামারি করতে হবে? এটা তো দুঃখজনক কথা। বলে হুজুর আপনি রাজনীতি করেন না? আমি রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, জীবনে কোনোদিন ভোটও দিইনি, দেয়নি। বলে হুজুর কেন দেন নাই? আমি চিন্তা করছি ভোট যারে দেবো, এই বেটা যদি গম চুরি করে তো কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, তুমি ভোট দিয়ে সহযোগিতা করছিল, গম চুরির মামলা হয়েছে, বুঝাই দিয়ে যাও। ঠিক বিপদ না ভাই? এই জন্য আমি কোনোদিনও ভোট দিইনি, সত্যি কথা, আমি ভোট দিই। তো যাই হোক, রাজনীতি সেটা আপনাদের ফাংশন, ওটা আমার ফাংশন না। কিন্তু আমি বুঝতে চাচ্ছি যে আমরা কেন জমি নিয়ে মারামারি করবো? আমরা তো উম্মতে মুহাম্মাদী। কি কথা ঠিক আছে কিনা? আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এক ভাই আরেক ভাইরে খুন করতে যাবো কেন? আমার প্রশ্ন হলো এটা। কি কথা খারাপ কইছি ভাই? তাহলে আমরা এই কাজ করা যাবে না, এখান থেকে আমাদের ফিরে আসতে, বের হতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। চেয়ারে তাদের জন্য বরাদ্দ যারা অসুস্থ। সুস্থ মানুষ চেয়ারে বসেন না, মুরব্বীরা যারা অসুস্থ, বসতে খুব কষ্ট হয়, তারা চেয়ারে বসে, তাদের জন্য আমি চেয়ার আনাইছি। যাদের শারীরিক অসুস্থতা আছে তারা চেয়ারে বসবে, অসুবিধা নেই, তাদের জন্য আমি চেয়ার আনাইছি। যাদের শারীরিক অসুস্থতা আছে, কারণ দীর্ঘ সময় বসে থাকবে, ওই যে একজন আছেন যিনি লাঠির উপর ভর দিয়েছেন, আপনি চলে আসেন চেয়ারে বসেন, চলে আসেন। যিনি লাঠির উপর ভর দিয়েছেন আপনি চেয়ারে চলে আসেন, আপনার জন্য চেয়ার বরাদ্দ হইতে পারে। একসাথে জোরে বলি না আল্লাহু আকবার। না হয় না আরো একটু জোরে, জোরে বলি আল্লাহু আকবার। আলোচনার মূলের দিকে চলে যাই। হাসান বসরি মনে আসেনি আপনাদের? তাহলে আমরা কি মারামারি করব? জোরে বলেন, মারামারি করব, খুন খারাপি করব? তাহলে আমরা কি অন্যের জমি জমা মেরে টেনে নিব? যদি আমাদের কোনো বুঝের অসুবিধা হয় তাহলে নিজেরা ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, নিজেরা বসে মীমাংসা করে সুলহা করে নেবেন, ঝগড়া করবেন না, ভেজাল বাড়াবেন না। কারণ জমি কারোর জন্য জীবনে চিরস্থায়ী না। কথা ঠিক আছে কিনা? হয় না আপনার ভাই 1 ইঞ্চি বেশি খাবে, আপনার ভাই তো খাবে। কি কথা ঠিক আছে কিনা? মানে আপনি 1 ইঞ্চি কম খাবেন, আপনি তো কম খাচ্ছেন, আপনার ভাইরা 1 ইঞ্চি বেশি খাওয়াচ্ছে। ঝগড়া করবেন না, মারামারি করবেন না, বিবাদে জড়াবেন না, মামলায় জড়াবেন না। এগুলির মতো নিকৃষ্ট কাজ, এগুলো উম্মতে মুহাম্মাদি এটা করতে পারে না। উম্মতে মুহাম্মাদি দামি জিনিস। কুনতুম খায়রা উম্মাহ, তারা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ জাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কাজ করতে পারে না। আচ্ছা আপনাদেরকে আরেকটু বুঝাই, কুত্তার বাচ্চা হয় কয়টা? কুকুরের কতটি বাচ্চা হয়? 6টা হয়, 7টা হয়, 8টা হয়। কি কথা ঠিক আছে না ভাই? দেখছেন জীবনে কোনোদিন কোনো কুকুর তার বাচ্চা রেখে পালাই চলে গেছে? না। কালকে খবরে দেখলাম, আহারে
ওই চট্টগ্রামের আনোয়ারাতে মা আর বাবা সন্তান রেখে পালাই চলে গেছে। এক ছেলে এক মেয়ে রেখে, ছেলেটা প্রতিবন্ধী, ওটা রেখে দিয়ে পালাই চলে গেছে। কত বড় নিকৃষ্ট জীব হলে সন্তান রেখে পালাই চলে যেতে, যা কুত্তাও কোনোদিন চিন্তা করে না। কথা কর না কেন, ঠিক আছে কেন? তাহলে এখন বলবেন হুজুর ওরা কুত্তা কবে আমার সাথে তুলনা দিয়েন না, আমার 14 পুরুষ এমন কোনো রেকর্ড নাই। তাহলে বলবেন গরু কবে আমার সাথে তুলনা দিও না, আমার 14 পুরুষের কোনো রেকর্ড নাই। আমরা বাচ্চা রেখে পালাই না, আমরা গরু ঘাস খেয়ে বেঁচে থাকি, পরমর্খাভক্ষী হয়ে বেঁচে থাকি, মালিকের বাড়ি খেয়ে থাকি, না খেলে আমরা না খেয়ে চিৎকার পারি, কিন্তু বাচ্চা রেখে পালাই না। আহা, মানুষ কতটা নিকৃষ্ট হলে, আইয়ামে জাহিলিয়াতের সর্বনিম্ন সীমায় চলে গেলে মানুষ এত দূর পর্যন্ত পৌঁছায়। এরা বলে উম্মতে মুহাম্মাদি। কিয়ামতের ময়দানে রসুলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে, কি চেহারা নিয়ে দাঁড়াবে, কি মুখ নিয়ে দাঁড়ায়, বলবি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি আপনার কাছে আজকে দাঁড়াইছি, আমি আজকে অসুবিধা, আমি অন্যায় করে ফেলছি। কোন চেহারা নিয়ে দাঁড়াবে বলেন তো? অন্যায়ের তো একটা লিমিট থাকার প্রয়োজন আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার উম্মতের অনেক। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন মারে তুমি রাত্রিবেলা আমল করো। মহিলা রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমল শুরু করে দিলেন। সূরা তাকাসুর দিয়ে 4 রাকাত নামাজ পড়লেন। দুরূদ শরীফ পড়তে 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 মহিলা ঘুমায় পড়লেন। স্বপ্ন দেখে রে রাতের আধারে, মহিলা স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের ভিতরে জাহান্নামে দাও দাও করে পুড়ে। মেয়েটা কাঁদে আর বলো মা আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেছি মা, আমি অপরাধী হয়ে গেছি মা, আল্লাহ আমার জাহান্নামের মধ্যে দিয়ে দিছে মা রে, বিপদগ্রস্ত মা তুমি আমার উদ্ধার করো। মহিলা চিৎকার মেরে মেরে কান্না করতে লাগলেন। ঘুম ভেঙে গেল মার। তাহাজ্জুদের নামাজ পড়লেন মহিলা, ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে হেঁটে হেঁটে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহের দরজার সামনে এসে দাঁড়ায়, কাঁদে। মা কাঁদো কেন? বলে হুজুর রাত্রিবেলা যে আমল খেলা দিয়েছিলেন ওই আমল করার পরে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, আমার রব আমার স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের মধ্যে দেখি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে। হুজুর আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসি, ও আল্লাহর ওলি আমার উপায় কি? আমি আমার মেয়েটাকে জাহান্নাম থেকে কিভাবে খালাস করব হুজুর আপনি বলে দেন। হাসান বসরি বললেন মা রে কি করে তোমার মেয়েটাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো মা? তাহলে একটা কাজ করো, তুমি তোমার মেয়ের নামে সাদকা দিতে থাকো, দোয়া করতে থাকো, দেখো রব্বুল আলামিনের দয়া হয় কিনা। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে মহিলা চলে গেলেন, সাদকা দিতে লাগলেন, দোয়া করতে লাগলেন। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছেন ওই মেয়েটা জান্নাতের উচ্চ মাকামে, জান্নাতের ঝর্ণায়, জান্নাতের মোহনায়, বাগানে বাগানে মেয়েটা হাঁটাহাঁটি করতেছে। উত্তম পোশাক পরে মেয়েটা হাঁটে। আল্লামা ইমাম সাকাবি আল কাউলুল বাদীর মধ্যে তিনি লিখতেছেন ঠিক হাসান বসরি ডাক দিয়ে বলেন এ মেয়ে কে তুমি? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তুমি হাঁটো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল হুজুর আপনি কি আমারে চেনেন নাই? আমি সেই মেয়েটা যে মেয়ের খোঁজ খবর নিতে আমার মা আপনার দ্বারস্থ হয়েছিল। আপনি ওজিফা দিয়েছিলেন, আমাকে জাহান্নামের মধ্যে মা দেখেছিল। তাহলে মা বলো তো জান্নাতের মধ্যে তুমি কিভাবে গেলা? বলে আমার রব আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলবেন মারহাবা। মা বলো তো রব তোমাকে কেন ক্ষমা করছে মা? বলে হুজুর যেই গোরস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছিল ওই গোরস্থানে 70,000 কবর আছে। সুবহানাল্লাহ। কত হাজার কবর? 70,000 কবর আছে। আপনাদের এলাকায় 200-300 বছর আগের পুরাতন কবর আছে না নাই? 400 বছর 500 বছর আগের গোরস্থান দেশে আছে, আছে না? 10-12 গ্রাম নিয়ে গোরস্থান। আমি জানুয়ারির
কিছুদিন পরে একটা উত্তরবঙ্গে একটা গোরস্থানের মাহফিলে যাব, 2-3টা মহিষ জবাই দেবে তারা এবং 4-5টা ছাগল জবাই দেবে তারা। 8 গ্রাম মিলে একটা গোরস্থান। ওই গোরস্থানের মাহফিল আমাকে দাওয়াত করেছে। কয়েক বছর ধরে আমি গোরস্থানের মাহফিলটা করি, হাজার হাজার মানুষ হয় ওই মাহফিলটায়। মানুষরা গোরস্থানে প্রচুর টাকা দান করে যায়, বৃষ্টির মতো টাকা আসতে থাকে। 8 গ্রামের মানুষ এসে দান করে যায়। কোনো মহিলার নাকেরটা দান করে যায়, কোনো মহিলা কানের গহনা দান করে দিয়ে যায়। এত পরিমাণে দান আসে গোরস্থানে। তো যাই হোক, অনেক পুরাতন গোরস্থান, 8-10 গ্রাম মিলে একটা গোরস্থান। তো এরকমও এই সিলেট অঞ্চলগুলিতে এরকম আছে যে অনেক পুরাতন গোরস্থান, দেখা যাচ্ছে এই গোরস্থানের ভিতরে হাজার হাজার কবরবাসী ঘুমাই রয়েছে। তো মেয়েটা বলতেছে, হুজুর আমি যে গোরস্থানে ছিলাম সেখানে 70,000 গোরবাসী ছিল, কবরবাসী ছিল হুজুর। তো ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, মারহাবা কইতেন না? ইমাম সাখাবী আল কৌলুল বদির মধ্যে লিখতেছেন, 800 বছর আগের কিতাব। তো খুব মনোযোগ দেন, দুঃখিত, 700 বছর আগের কিতাব। ইমাম সাখাবী লিখতেছে, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, তার মায়া লাগলো। গোরস্থানের পাশে দাঁড়াইয়া গোরস্থান জিয়ারতের উদ্দেশ্যে সে দুরূদ শরীফ পড়ে। ওই দুরূদ শরীফ নিয়ে সে আল্লাহর দরবারে হাত বাড়াইল, আল্লাহ এই দুরুদের উসিলা আপনি গোরস্থানবাসীদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসতে নজরে হবে। আমাদের দেশে একদল আছে না, আমিন। এদের কথা শুনলে আপনার শরীর খালি পুড়বে। এটা খালি খবিস, এটা মুসলমানদেরকে যে কি পরিমাণে মারণ করতেছে আপনি হিসাব খুঁজে পাবেন না। এদের ফতোয়া হলো কবরে যায় শুধু সালাম দিবেন, বাকি যা করবেন সব বেদাত। বুঝতে পারতেছেন মুসলমানদের কোন পর্যন্ত নিয়ে গেছে? মুসলমানদের কোন পর্যন্ত নিছে যে মুসলমানের জন্য দোয়া পর্যন্ত বাদ দিয়ে দিছে। কথা ঠিক আছে কিনা? দোয়া পর্যন্ত বাদ দিয়ে দিছে। এরা কতটা নিকৃষ্ট আপনি ভাবলে আপনার গা শির উঠবে। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। এদের দাবি হচ্ছে শুধু কবরে যে সালাম দিবেন, আর কিছু করতে পারবেন না। শুধু সালামটা দিয়ে আপনি চলে আসবেন, আর কোনো কাজ আপনার নাই, বাকি যা করবেন আপনার জন্য বেদাত। দেখেন ঘটনা কিন্তু হাসান বসরির জমানায়। হাসান বসরি কোন জমানার মুসলমান? ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়েছিলেন, তিনি তখন বসরা নগরে এই সংবাদ শোনার পরে 3 দিন পর্যন্ত তিনি খাবার খান নাই। ইমাম হুসাইনের শাহাদাতের পরে 3 দিন পর্যন্ত তিনি খাবার খান নাই, পানি খান নাই। 3 দিন পর্যন্ত তিনি কেঁদেছিলেন, শোক পালন করেছিলেন, আর বলেছিলেন, আহা মুসলমানরা এমন একজন মহামানবকে হত্যা করে ফেললো, এই মানুষ আর মুসলমানরা কোনোদিন পাবে না। হতভাগারা এমন একজনকে হত্যা করলো যার মতো মানুষ আর কিয়ামত পর্যন্ত কখনো কোনো মা জন্ম দিতে পারবে না। আদতে কি পারবে? ইমাম হুসাইনের মতো দ্বিতীয় আর কেউ আসবে? আসতে বলেন না, জোরে বলেন, আসবে? ইমাম হাসানের মতো আর কেউ আসবে? ফাতেমার মতো আর কেউ আসবে? আলীর মতো আর কেউ আসবে? হ্যাঁ, কারণ নসিবে নাই। 1% আল্লাহ ওনাদেরকে মনোনীত করেছে। হাসান বসরি কাঁদতেছিলেন, হ্যাঁ মুসলমানরা কি করলো, কি সর্বনাশ করলো জালিমরা। 3 দিন পর্যন্ত শোক পালন করছিলেন, 3 দিন কাঁদছিলেন ওনার হুজরাতে, 3 দিন কান্নাকাটি করছিলেন ইমাম হুসাইনের মোহাব্বতে। 3 দিন পর্যন্ত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আওলাদের রাসূলের মোহাব্বতে কেঁদেছিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, পানি পর্যন্ত খান নাই উনি 3 দিন পর্যন্ত। ওই কষ্টের ঘটনা শোনার পরে উনি 3 দিন পর্যন্ত কান্নাকাটি করছিলেন। আহা, এরা কি করলো, কি সর্বনাশ করলো, এরা কত কষ্ট দিল তাকে। তাহলে বুঝেন তো সে কোন জমানার মুসলমান? সেই জমানার মুসলমানরা কবর জিয়ারত করত, কবর জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে দোয়া করত। আর আজকে 1400 বছর পরে এসে হয়েছে বেদাত। তার মানে বুঝলেন কি, ডাল মে কুছ কালা হ্যায়, এর ভিতরে নিশ্চয় শয়তানের কোনো ফন্দি আছে। ওরা শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা?
মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে রসুলের প্রেম নাই, ওর সাথে পীড়িত করে লাভ নাই, কোনো পীড়িত করে লাভ নাই। যে সন্তান দোয়া করে না, ওই সন্তানের সাথে পীড়িত করে লাভ নেই, ওটা পালার সাথে কুত্তা পালা পাল। আপনি বেজার হলে হইতে পারেন, বলে হুজুর এত জটিল কথা কেন বললেন? আমি আপনার বলি তো, সন্তান পালে কেন মানুষ? সন্তানের কাছে একজন বৃদ্ধ বাবার কি চাওয়ার আছে বলেন তো? ও কটা খাবার ও বৃদ্ধাশ্রমেও দেয়। কি সাংবাদিক সাহেব কথা ঠিক আছে না? ওটা বৃদ্ধাশ্রমে দেয়। ওই যে কালকে দেখলাম ঢাকাতে এক বৃদ্ধা আর বৃদ্ধ দুইজনে বসে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। আরে কোন সন্তানের বাবা মা 70 বছর বয়সে বুড়া আর বুড়ি দুজনে একসাথে হাত ধরে ভিক্ষা করতেছে। বুড়িটা বুড়াটাকে ছাড়ে নাই। আহা, শিক্ষিত লোক বৃদ্ধাশ্রমে। এই সেই দিন কয়েকদিন আগে দেখলাম, কি আশ্চর্য, ঢাকা কলেজের একটা ইউনিভার্সিটি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর, তিনি রাজবাড়ী ট্রেন স্টেশনে যা বসে রয়েছে। তো সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি বসে আছেন, আপনার ছেলে সন্তান নাই? তো বললো যে না, আমার স্ত্রী মারা গেছেন, তা আমার 3টে ছেলে আছে। তা বললেন যে আপনি কি করতেন? বলে আমি ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের আমি প্রফেসর। আপনি বুঝেন? তো বললেন যে ছেলেরা কি আপনার থাকতে দেয় না? ছেলেদের যে কথার ওয়েট আমি এটা নিতে পারছি, শিক্ষিত মানুষ তো। বলে ছেলেদের যে কথা, এটার ওয়েট ওজন আমি সহ্য করতে পারতেছি না, চলে আসছি। তার মানে ছেলেরা গালিগালাজ করে, রাগারাগি করে, বুঝতে পারছেন, বাজে কথা বলে, শিক্ষিত মানুষ বের হয়ে চলে আসছে। এরকম বাংলাদেশে চলতেছে। এদেশে বৃদ্ধাশ্রম তেমন নাই, কিন্তু ঘরের ভিতরে বাপ মারে অত্যাচার করে, বহু অত্যাচার করে, এদেশে বহু অত্যাচার করে। অত্যাচারের কোনো শেষ নাই। একথা বাপ মা মানুষের কাছে বলে না লজ্জায়, যে আমি কার বিরুদ্ধে নালিশ দিব, আমার ছেলে আমারই তো বেটা। এই লজ্জা অনেক বৃদ্ধরা কথা বলে না। বৌমা অত্যাচার করে, নীরবে নির্যাতন করে, খাবার দিলে দিতে চায় না, পানি দিলে দিতে চায় না, বসতে দিলে দিতে চায় না, বহু ঝামেলা আছে। বুড়া হয়ে দেখেন তাহলে বুঝবেন জাল আকারে। এই জন্য সন্তানরে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? কথা কন না, কি বানাইতে হবে? মানুষ বানাইতে হবে। মানুষ মানুষ মানুষ। লেখাপড়া হার্ভার্ড ইউনিভার্সিটিতে করা যায়। ও ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি পড়ে আসলে যদি মানুষ হয়ে যেত, তাহলে কাজী নজরুল মানুষ থাকতো না। কাজী নজরুল কোনো ভার্সিটির ছাত্র না। কি কথা বলেন? কাজী নজরুল কোনো ভার্সিটির ছাত্র না। মনে রাখবেন, মানুষ বানাইতে হবে, সন্তানদেরকে মানুষ বানাইতে। মানুষ হবিগঞ্জবাসী ভালো করে শোনেন। আমার আল্লাহর ওলি দোয়া করলেন, দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন। মেয়েটা বলতেছে হুজুর, আল্লাহর ওলি যখন দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন, ওই দুরুদের খাতিরে দোয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে আমাদের গরুস্থানের মধ্যে 70,000 গরুবাসী ছিল, 70,000 জনকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের সবাইকে আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। জোর হয় না কেন? ওলি লাগবে কি লাগবে না? প্রয়োজন আছে না নাই? অলির পক্ষে আসি না নাই? অলিদের দলে আসি না নাই? অলি ছাড়া দুনিয়া চলে না। কথা ঠিক আছে কিনা? অলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে, অলিরা যেখানে ইসলাম গেছে সেখানে, অলি নাই যেখানে ইসলামের মূল সারমর্ম সেখানে কিচ্ছু নাই। সেখানে শুধু ইসলাম দেখবেন, কিন্তু ইসলামের গুর রহস্য সেখানে নাই নাই নাই, রহস্য নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। তাহলে এখন বলেন কবর জিয়ারত চলবে? যারা বলেন ওইতনি, কবর জিয়ারত ওইতনি, দোয়া ওইতনি, মিলাদ ওইতনি, ফাতিহা ওইতনি। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলেন, ওটা বাদ দেন। ও ফতোয়া আমরা মানি, মানব না। বিভিন্ন শুরুতে আসবে।
আমার শুরুতে আসবে, মৌলবীর শুরুতে আসবে, বিরাট বড় প্রিন্সিপালের শুরুতে আসবে, শয়তান কিন্তু বিভিন্ন শুরুতে আসবে, বুঝতে পারছেন? ও এসে আপনার দোয়া খাবে, দোয়া বন্ধ করবে। শয়তান জানে দোয়া হলো প্রধান অস্ত্র। দোয়া মুসলমানদের এমন একটা অস্ত্র, যেই অস্ত্র দিয়ে মুসলমানরা যুগে যুগে বিজয় নিছে। দোয়া এমন একটা অস্ত্র, যে অস্ত্রের বদলতে কঠিন গুণাগারের জীবনের গুণা মাফ হয়ে গেছে। দোয়া এমন একটা অস্ত্র, বলেন তো এই বুজুর্গ এই কবরের পাশে দোয়া না করলে 70,000 গোরস্থানবাসীর ক্ষমার নসিব হইতো না। আসতে করেন না, জোরে বলেন, বুঝতে বলেন। তাহলে কবর জিয়ারত কি হবে কি হবে না? যারা বন্ধ করতে চায় তাহলে বুঝবেন এরা শয়তানের দালাল। কিসের দালাল? শয়তানের দালাল। হিসাব একবারে বরাবর সহজ, বাকি ঝুঁকি নেই, বাকি ঝুঁকি নেই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি? আপনাদের সিলেটে কি তা কয়? কান্দে ফল। চট্টগ্রামে কান্দে ফল। মাহাল ফল নেই, মাহাল ফল। বাইরে খুব সুন্দর দেখা যায়, ভিতরে কিন্তু বিড়ালের পায়খানার মতো কালা, দুর্গন্ধ, পচা। বাইরে দেখলে মনে হবে আরে সুন্দর ফল রে, বেহেশত থেকে মনে হয় আসছে, বুঝতে পারছেন? কিন্তু ভিতরে নোংরা। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাখো না। ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা হয় না, আওয়াজ ছেড়ে দেন, জবান খুলে দেন। চোখ থাকবে আলো থাকবে না, জবান থাকবে ভাষা থাকবে না, হাত পা থাকবে চলা ধরার সক্ষমতা হবে না। ওই দিন আসার আগে দুরূদ শরীফ পড়ে যান, কারণ দুরূদ আর পড়ার সুযোগ হবে না। আল্লাহ যাকে খুশি করতো আপনি তারে খুশি করেন, কথা ঠিক আছে কিনা? হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করে আপনি তারে খুশি করেন, তাহলে দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। জবানটা ছেড়ে দেন, একসাথে জবান মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা, আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়ল না। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ
কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ। নারে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব এরালিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী হারুনুর রশিদ সরদার সাহেব, আজকের সহসভাপতি বৃন্দ জয়নাল আবেদিন চাঁদ মিয়া সাহেব, নুর ইসলাম সাহেব, শামসুল হক সাহেব, মাসুক মিয়া সাহেব, মুস্তফা জামাল সাহেব, আব্দুল খালিক সাহেব, রমজিজ আলী সাহেব সহ সকল সম্মানিত মুরব্বী, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা পীর মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব, কসোয়া দরবার শরীফ, সম্মানিত সকল অতিথিবৃন্দ, উলামা ইকরাম। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি আপনাকে আমাকে বহু মানুষের ভিড়ে ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থান থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আমরারে পছন্দ করছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুবে আলা নবী, ওনার উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বিষয় হচ্ছে কবর আর হাসর। কবরে যেতেই হবে, হাসরে দাঁড়াইতেই হবে, বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখে নাই। কথা ঠিক আছে না? আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রেহেমের ভিতরে, মার পেটের মধ্যে আমরা সবাই ছিলাম। এখানে যারা আছি সবাই মার রেহেমে ছিলাম। মার রেহেম ছাড়া আমরা কেউ দুনিয়াতে আসতে পারিনি। এই রেহেমের জগতে মার পেটের মধ্যে ছিলাম, তাহলে তার আগে কোথায় ছিলাম? সৃষ্টির তো একটা সূত্র আছে, তার আগে কোথায় ছিলাম? তার আগে আমরা রুহের জগতে ছিলাম। ওকে রুহ নামক ইঞ্জিনটা মার রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ ফুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন।
120 দিন পরে মার বডির ভিতরে যখন রুহু আসলো, দেহ এবং বডি একসাথে অ্যাডজাস্ট হলো। এখান থেকে 6 মাস, 7 মাস অথবা 8 মাস মার পেটের ভিতরে অবস্থান করলাম। না, ভুল বলে ফেলছি। 4 মাস, 6 মাস, 10 মাস, 6 মাস, 5 মাস অথবা 4 মাস আমরা মার পেটের ভিতরে অবস্থান করলাম। সংক্ষিপ্ত ছোট্ট পরিসরে এই জিন্দিগিকে বলা হয় আলমুর রেহেম, রেহেমের জগৎ। প্রশ্ন করি, জবাব দিবেন তো? মার রেহেমে আমাদের জীবন বাঁচায় রাখছে কে? আল্লাহ। মার রেহেমে আমার পুষ্টি, খাবার, অক্সিজেন যাহা যাহা প্রয়োজন ছিল দিছেন কে? আল্লাহ। কত আরামে মার পেটের মধ্যে ছিলাম, সে কথা কি এখন মনে আছে? নাই। ভুলে গেছি। তাহলে রেহেমের জগতে যে ছিলাম সেটা যদি ভুলে যেয়ে থাকি, তাহলে রুহের জগতের কথা কি করে মনে থাকবে বলেন তো? রুহের জগতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলেছিলেন তিনি আমাদের নবী। আর ওই নবীর সাথে আমরাও বালা বলার কারণে আল্লাহ আমরারে আখেরি নবীর উম্মত হিসেবে পছন্দ করছে। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না? সাউন্ড আছে, আমি একটু আস্তে আস্তে বলতেছি। প্রথমে যদি চিৎকার দিই তাহলে পরেরটা মিলাইতে পারবো না। আস্তে আস্তে সারিন্দার টানতেছি আর কি, ধীরে ধীরে বাড়বে। আপনি দেখবেন, আপনি যদি প্রথমেই হঠাৎ করে দৌড় দেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। ধীরে 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 দৌড় উঠাইতে হয়, তা নাহলে গন্তব্যে পৌঁছাইতে পারবেন না, জ্বালা আছে। তো খুব মনোযোগ দিবেন। রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেমের জগতের ভিতরে যে রব আমরা আর আপনার রিজিক দিলেন, সেই রবই আবার দুনিয়ার জগতে এনে আমাদের জন্য রিজিক দিলেন। কথা ঠিক আছে কিনা? না ভাগ্য আমাদের হাতে? যদি আমাদের হাতে ভাগ্য থাকতো তাহলে কোনো নারী বন্দা হতো না। কথা ঠিক আছে না? যদি আমাদের হাতে ভাগ্যই থাকতো তাহলে পুরুষ বলতো, এই বছরে আমার ছেলে লাগবে, আমি ছেলে জন্ম দেব। তাহলে ছেলে জন্ম দিত, ইচ্ছা হলে মেয়ে জন্ম দিত, নাহলে হিজলা জন্ম দিত। কথা ঠিক আছে না? ভাগ্য আমাদের হাতে নাই, ভাগ্য ওনার হাতে, যিনি আমরা সৃষ্টি করছেন। এখানে রুহুটা কি? রুহুটা হচ্ছে নূর, আল্লাহর হুকুম। আমরি বি রব্বি, এটা আল্লাহর হুকুম। বডির ভিতরে যিনি আছেন তিনি আপনাদের সামনে ওয়াজ করতেছেন, বডি কিন্তু ওয়াজ করে না। কি কথা বুঝেন নাই? ঠিক আছে। আমার বডি ওয়াজ করে না, তো ওয়াজ কে করে? যার ভিতরে আল্লাহ অ্যাডজাস্ট করে সেট করে দিয়েছে, ওই ইঞ্জিন কথা বলতেছে। ওই ইঞ্জিনের নাম হচ্ছে রূহ। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي রব্বুল আলামিন বললেন, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, সেটা আমি আল্লাহর হুকুম মাত্র। কার হুকুমে আসছি? আল্লাহর হুকুম। কার হুকুমে চলে যাব? আল্লাহর হুকুম। যে নিবে তার নাম কি? মালাকুল মউত। যার হুকুমে নিবে তার নাম কি? আল্লাহ। তাহলে যারে নিবে তার নাম আব্দুল করিম, আব্দুর রহিম। দুনিয়াতে আসার পরে তার নাম দিছে, মায় রাখছে, নাই বাবা রাখছে, নাই খালু রাখছে, নাই ফুফাই রাখছে, নাই নানায় রাখছে, নাই দাদায় রাখছে। ঠিক আছে না? নাম রাখছে করিম, জহিম, জন্টু, মন্টু, পন্টু, পিন্টু, এরকম আছে না অনেকের নাম? নাম আছে শ্যাওলা, শিউলি, তারপরে আরো কত কিছু নাম আছে। আপেল আছে, কমলা আছে, যে যেটা পারছে সুন্দর দেখে নাম রাখছে, তো রাখেন, অসুবিধা নেই। কমলাও রাখেন, লেবু রাখেন, আনারসও রাখেন, আর কি করবেন, যেটা পারেন এটি রাখেন। কিন্তু নাম রাখবেন সাহাবীদের আদলে, নবীদের আদলে।
অলিদের নামে নাম রাখলে নামের ভিতরে বরকত থাকে, এটি খেয়াল রাখবেন। যে কোনো একটা নাম আপনি রাখতে পারেন। ফাতার নামে নাম রাখছেন, মহিলাদের নাম আছে ফাতা বেগম, মা খুশি হয়ে পাতার নামে নাম রাখছে ফাতা বেগম, জরিনা, আর বহুত নাম আছে। তো যাই হোক, আগের মানুষ যে যেভাবে রাখছে তো সুন্দর দেখে নাম রাখবেন। তো দুনিয়াতে আসার পরে আপনার নাম হয়েছে, বাবার পরিচয় হয়েছে, মার পরিচয় হয়েছে, বাংলাদেশে যে জন্ম নিয়েছেন বাংলাদেশি হয়েছেন, মালয়েশিয়া জন্ম নিলে তাহলে মালয়েশিয়ান হইতেন, সৌদি আরবে জন্ম নিলে সৌদিয়ান হইতেন, ওই রাশিয়া জন্ম নিলে রুশিয়ান হইতেন, আমেরিকা জন্ম নিলে আমেরিকান হইতেন, বাংলাদেশে জন্ম নিয়েছেন বাংলাদেশি হয়েছেন। দুনিয়াতে আসার পরে আপনার একটা পরিচয় হয়েছে, কিন্তু দুনিয়াতে আসার আগে আপনি আল্লাহর দাস ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন। আপনি আল্লাহর হুকুমে আসছেন, আবার হুকুমে চলে যাবেন। যিনি হুকুম দিবেন তিনি রব, যিনি নিবে তিনি মালাকুল মউত, যারে নিবে সে আব্দুল করিম, রহিম, জব্বার, সত্তার। তো যারে নিল সে 60 বছর দুনিয়াতে রইল, কিন্তু তারে দেখা গেল না, কিন্তু নিয়ে গেছে, এটা সত্য। যিনি নিছে সেও সত্য, যার হুকুমে নিছে সেও সত্য। যেই জগতে নিল সেই জগতের নাম আলমে বরজাক, সেই জগৎও সত্য। রুহের যেমন জগৎ যেমন সত্য, রেহমের জগৎ তেমন সত্য, দুনিয়ার জগতে এরকম সত্য, কবরের জগতে এরকম সত্য, আবার হাসরে আল্লাহ দ্বারা করবে, এটাও সত্য। কথা কন দেখে ঠিক আছে কিনা? নাস্তিকরা বলে খোদা দেখি না, তো খোদা কেমনে মানবে? তো নাস্তিকরা বলবেন, মিয়া তুমি তোমার নিজের চেহারাটাই আয়না ছাড়া দেখো। কি কথা ঠিক আছে না? তুমি তোমার নিজের চেহারাটাই আয়না ছাড়া দেখো। তোমার ভিতরে যে এতটা বছর ধরে বসবাস করলো, তুমি তারই আজ পর্যন্ত দেখলে না তোমার চোখ দিয়ে, আর তুমি এসে আল্লাহ দেখার জন্য। বলদ কোথাকার। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ভালো করে শুনে যাবেন। ওই কবরে চলে যাওয়া লাগবে, অবশ্যই চলে যাব আমরা। হায়াত যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আবার একবার যদি আমার কাছে চলে আসো, তুমি আর ফিরে আসতে পারবা না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আচ্ছা, মুরগির ডিমের ভিতরে বাচ্চা বাঁচায় কি? আল্লাহ। দেখেন, ডিমের ভিতরে অক্সিজেন যায় না, হাইড্রোজেন, নাইট্রোজেন কিচ্ছু নেই, সারফেস দিয়ে লাগানো। কিন্তু ফুট করে দেখবেন মাথা ঢুকাইয়া, মাথা বের করে দিয়ে বাচ্চা চেয়াও চাও করতেছে। কি আশ্চর্য! যে রব ডিমের ভিতরে মানুষ বাঁচাইতে পারে, পাখি বাঁচাইতে পারে, বাচ্চা বাঁচাইতে পারে, মুরগি বাঁচাইতে পারে, সে রব কি কবরের ভিতরে আমরারে বাঁচাইতে পারে না? মানুষ মরে গেলে কি শেষ? মানুষ মারা যাওয়াটাই শেষ না, মানুষ মারা যাওয়াটা আর একটা জীবনের শুরু। বেগম জিয়া কবরে চলে গেছেন, তার দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে গেছেন, কিন্তু তার আখেরাতের জিন্দিগি শুরু হয়ে গেছে। রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন, তার জীবনের দুনিয়া শেষ হয়ে গেছে, কিন্তু আখেরাতের জিন্দিগি শুরু হয়ে গেছে। আজকেও যারা মারা গেছে, কবরে চলে গেছে, তাদের আখেরাতের জিন্দিগি শুরু হয়ে গেছে। দুনিয়ার জিন্দিগি শেষ, পরপারের জিন্দিগি তো শুরু হয়ে গেল। ওই কবর প্রথম ঘাটি, মার রাব্বুকা আমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। 3টা প্রশ্ন জবাব আপনাকে দিতেই হবে, ভিন্ন কোনো রাস্তা নেই।